আমার মেয়ের লোক বন্ধুরা আমার, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের ওই সুন্নতি লেবাস পাঞ্জাবি খোলার জন্য যখন তারা টানা হেসরা লাগাইল, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, এতক্ষণ পর্যন্ত আপনার কাছে কিছুই বলি না। আল্লাহ রাব্বুল আলামিন এখন আমার শরীর থেকে জামা খুলে ফেলতেছে, আমি কেন লা ইলাহা ইল্লাল্লাহ বলি? আল্লাহ আপনার কথা কেন বলি? ওগো আল্লাহ, আমার জামাটাই না ফেসরে ছিঁড়ে ফেলতে আসি। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনার সাহায্য চাই প্রভু। আল্লাহ রাব্বুল আলামিন, ওগো আল্লাহ, আপনি দয়া করে মায়া করে আমার হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন অমনি তখন তিনি ডাক দিয়ে বললেন, এরে জিবরাইল, আবার খলিল ইব্রাহিমের জন্য জান্নাতের পোশাক লইয়া যাও। সুবহানাল্লাহ। নমরুদ আল্লাহ দাবি করল, নাউজুবিল্লাহ বলে। নমরুদ আল্লাহ দাবি করে গুদির মধ্যে কাঁপিয়ে শুয়ে রইছে। স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদরে জানাইছে, এই নমরুদ, তোমার এলাকার মধ্যে তুমি যে আল্লাহ দাবি করছো, তোমার এলাকার মধ্যে একটা ছেলে জন্মগ্রহণ করব, যার নাম হবে ইব্রাহিম। আর ইব্রাহিম আইসা তোমার খুদাগিরি আগাতে গুড়া পর্যন্ত সোজা করে ছাড়। নমরুদের ঘুম ভাঙছে, সংসদ সদস্য যারা আছে সবারে ডাকছে। দেখলাম কি স্বপ্ন? হ্যাঁ, আমি তো ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। বল কি স্বপ্ন? এই এলাকার মধ্যে নাকি ইব্রাহিম জন্ম নিব, আর ইব্রাহিম আইসা আমার খুদাগিরি আগাতে গুড়া পর্যন্ত সোজা কইরা দিব। এখন এই ইব্রাহিমরে থামান কেমনে? ইবলিশে আইসা কয়, এটা কোনো একটা ব্যাপার হইল? ইবলিশ এটা কি একটা ব্যাপার হইল? কেমনে? এক নম্বর হইল, স্বামী স্ত্রীরে আলাদা করে দেন। স্বামী থাকবো এক দেশ, বউ থাকবো আরেক দেশ। তাহলে ইব্রাহিম আসার কোনো পথ নাই। নমরুদ দারুণ বুদ্ধি, তো দারুণ বুদ্ধি। জামাই বউ আলাদা করে দিছে। আর যারা যুবক যুবতী আছে, এরা বিয়া শাদী বন্ধ। এরা বিয়া শাদী বসতে পারবে না, বিয়া করতে পারবে না, খাইতারবো আর ঘুরতারবো। তাহলে ইব্রাহিম আওয়ার কোনো পথ আছে? এবার আমি আপনাদের জিজ্ঞাসা করি, আল্লাহ বলেন আমি ইব্রাহিমরে পাঠাবো, আর নমরুদকে ঠেকাইব, কাট্টারাই নিব। এখন আল্লাহ কেমনে পাঠাইছে শুনবার দরকার আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দিয়েছে, বৃষ্টি মেঘ বন্ধ করে দিছে। নমরুদের কাছে জনগণ আইসা কর, নমরুদ দে খুদা, নমরুদ দে খুদা রে, বৃষ্টি যে বন্ধ হয়ে গেল, বৃষ্টি দাও। নমরুদ কর, আমার বাপেরও ক্ষমতা, বৃষ্টি দাও। আর কোনো কাম কাজ না বিশ্রয়। তা আরেক দলে ডাক দিয়া কর, পূর্ব দিকে সূর্যটা উঠাইয়া পশ্চিম দিকে সূর্যটা আল্লাহ তাআলা নিবাইয়া দেয়। তুই যে আল্লাহ দাবি করছস, তুই উত্তর দিক দিয়ে সূর্যটা উড়াইয়া দক্ষিণ দিকে একবার নিবাইতে পারবি? চুপচাপ কতক্ষণ থাইকা ডাক দিয়া কর, আমার 14 গোষ্ঠী পারত। তো তুই কি আল্লাহ দাবি করছ? আমি নগদ আল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। ও তুই আবার নগদ হইছ? আমারে দেখকে দেখকে চাইবে আর পাইবা। এখন ইব্রাহিম আলাইহিস সালামকে ঠেকাইবার জন্য বিভিন্ন পথ অবলম্বন করলো। বিয়া শাদী বন্ধ করলো, স্বামী স্ত্রীরা আলাদা করলো।
এবার নমরুদের সিংহাসনে বৈশা বেড়াগিরে আলাপ সালাপ করে, ক আল্লাহ রে, ক আল্লাহ তুমি আমারে স্বপ্নে আগে জানাইছো কেরে? জানানোর কারণে ইব্রাহিম আওয়ার পথ বন্ধ করে দিছি, তুমি আমারে চিনো না। আল্লাহ বলে চিনে না। হ্যাঁ, আল্লাহু আকবার কর। নমরুদের বাড়ি আর আজরের বাড়ি পাশাপাশি ছিল। আজরের বাড়ি আর নমরুদের বাড়ি পাশাপাশি বাড়ি। তো বিয়া শাদী যেন না হইতে পারে, স্বামী স্ত্রী যেন একসাথে না হইতে পারে, এর জন্য কয়েকটা দল, কয়েকটা গ্রুপ বানাইছে। এরা ঘুরে ঘুরে এলাকার মধ্যে দেখব বিয়া শাদী যেন কেউ না বসতে করতে পারে, আর স্বামী স্ত্রী যেন একত্রিত না হইতে পারে। সব দলের নেতা বানাইছে, মেন নেতা, লিডার আজর। আজরে বরাক বাসের বুড়ি কান্দ ফালাইয়া, কি বাসের বুড়ি? বরাক বাসের বুড়ি কান্দ ফালাইয়া ঘুরে আর কম, সাবধান, যদি কোথাও বিয়া শাদী হয় তাহলে কিন্তু হাত পা বাইরে ভেঙে গেলাম। আর সাবধান, স্বামী স্ত্রী একত্রিত হইতে পারবা না। কিন্তু কিতাবে লেখে রাত্রেবেলা আজরে তার বউরে লইয়া আরামসে বাসার মধ্যে ঘুমা। নমরুদ তার বিবিরে লইয়া, বউরে লইয়া আরামসে বাসার ঘুমা। আল্লাহ রাব্বুল আলামিন আজরের ঘরে ইব্রাহিম আলাইহিস সালামরে পাঠিয়ে দিছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। যখন ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, তাফসীরি কিতাবে লেখে সাধারণ বাচ্চা 6 বছরে যত বড় হয়, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ 6 মাসে এত বড় করে দিয়েছে। উনি খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছে। বড় হইয়া জিগা মারে, মা আমার রব কেডা? কত রব তো নমরুদ। কন্যা নাউজুবিল্লাহ। নমরুদ থাকে কোথায়? তো অমুক জায়গা। নমরুদের সিংহাসনে বইয়া আজরও আছে, সব সদস্যরা লইয়া মিটিং করতেছে। এই সময় ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে মিটিংয়ের মধ্যে ঢুকছে। যেই মাত্র ইব্রাহিম আলাইহিস সালাম ঢুকছে, আজরে বসার থেকে খার হয়ে গেছে। জনগণে ডাক দেখো, আপনি বসাতে দাঁড়াইলেন কে? দাঁড়াইলাম যে এই ছেলেটাকে কই এলাকারই মনে কেউ হইব, না নমুনা বেশি বালানা, সুরের মন নমুনা বালানা। এবার নমরুদে জিজ্ঞাসা করে, এই ছেলে তোমার নাম কি? আমার নাম ইব্রাহিম। নমরুদে কই কি, এত দরজা বন্ধ করলাম, জানালা বন্ধ করলাম, এরপরও কই ইব্রাহিমে। ইব্রাহিম আয়া বুঝছে। আজরে এই অবস্থা দেখিয়া চুপে চুপে ফলাইয়া বাড়িতে গেছে। আজর কো হাই রে, হ্যাঁ মিটিং এর মধ্যে আইছে। এবার নমরুদ জিজ্ঞাসা করে, তোমার আব্বার নাম কি? আমার আব্বার নাম আজর। নমরুদে কো আজর আসো? লোকেরা কো আসিল, একটু আগে আসিল, গেছে গা। এরা দৈরা আনো। জনগণ গেছে তার দৈরা আনত। তারে ধৈরা নমরুদের সামনে হাজির করছে। কিরে আজর, যে ইব্রাহিম রে ঠেকাইবার জন্য তোরে মেইন লিডার বানাইলাম, মেইন নেতা বানাইলাম, সেই ইব্রাহিম তোর ঘরে জন্ম নিল। কাজটা করলে কি তোর নজিরবিহীন বিচার হইব? নমরুদে ক নজিরবিহীন বিচার হইব। আজরে ডাক দিয়া ক, আমার বিচার যদি একটা হয় তোর হইব 2টা। নমরুদে ক কেরে? তোর বাড়ি আর আমার বাড়ি পাশাপাশি,
আমার ঘরে ইব্রাহিম আয়া পড়ছে, তুই টের পাস না? তুই কি খুদা হইস? তুই কোন জাতের খুদা হইস রে নমরুদ? আমার ঘরে ইব্রাহিম আইসে পড়ছে, তুই খবর পাস না, টের পাস না? তুই আবার আল্লাহ দাবি করস? নমরুদ থাক, তোরও বিচার অন্য দরকার নাই, আমারও দরকার নাই, থাক এমনি থাম। ইব্রাহিম রে থামা। কারে থামাইতো? ইব্রাহিম আলাইহিস সালামের মজার একটা কথা মনে হয়েছে। নমরুদ আজব তারা 14 গোষ্ঠী সবাই মিলিয়া একটা অনুষ্ঠান করার জন্য বড় একটা মাঠের মধ্যে যায়। যাওয়ার আগে তার যে মূর্তি আছে, মূর্তিরে সেজদা কইরা সালাম কইরা তারপরে যা। তো ইব্রাহিম আলাইহিস সালামরে কইল, তুমিও আমরা সাথে আইও। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়া কয়, আমি যাব না, আমি অসুস্থ। ইন্নী সাকিম, আমি অসুস্থ। অসুস্থ মানুষ দুইভাবে হয়, একটা হইল মানসিক আর একটা হইল শারীরিক। মানসিক অসুস্থ হইল ইব্রাহিম আলাইহিস সালামের বাপ দাদা 14 গোষ্ঠী মূর্তির পূজা কইরা জাহান্নামের লাকড়ি উঠতেছে, এই টেনশনে তিনি অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালাম যায় নাই, এরা সবাই গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এই ফাঁকে কুড়াল হাতে লইয়া এরা যে দেবদেবী আছে মূর্তি, একটা করে কূপ দে সাফার মধ্যে, এই সাফার দে এই সাফা সহবান গার হাত পাও ভাঙ্গা বাইরে সব তসতস করে লাইছে। এর মধ্যে যেই মূর্তিটা বড়রা ইডারে মারছে, ইডারে বাঁধছে না, না ভাঙ্গা ইডার গলার মধ্যে কোরালরা লাগাই দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম গেছে না। হেরা অনুষ্ঠান কইরা আনন্দ উল্লাস কইরা আইসে, আয়া দেহে এরার খুদার একটার হাত নাই, পাও নাই, নাক নাই, মুখ নাই, গার বাংলা, একটারও স্টেশন নাই। সব একজনে তাকায় ওই দিয়ে আমগো বড় খুদা শিখতে গেছে গা। কেমনে বুঝছো? বড় খুদা সপ্তাহে বাইরে বাইঙ্গা কোরাল গারো লাগাই বই বেশি। নমরুদের ডাক দেখো, আরি বেকুফ, আমরা বড় খুদা কি উঠতে খার হইতারে বাংবো কেমনে? আমার মনে হয় ইব্রাহিম এই কাজটা করছে। ধৈরাম ইব্রাহিম রে। এখন ইব্রাহিম আলাইহিস সালামের দরবার লাগি লোক পাঠাইছে। এই বুদল যুবক ভাইয়েরা, মুসলমানেরা, আজকের মাহফিলে আমি আপনাদের কাছে এই ওয়াদাটা নিতে চাই, আজকে থেকে হক্কানি আলেম উলামা মসজিদ মাদ্রাসা দাওয়াতের তাবলীগের উপরে যেই কোনো দলে হামলা করবা, তোমাদেরকে ছাড় দেওয়া হবে না, হবে না, হবে না। জোরে বলো ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আসছে। আসার পরে বলল, ইব্রাহিম এইগুলি কি তুমি বাংছো? কোরাল কার গর, কার গলা কোরাল? তো আমরা বড় মূর্তি, তাই বড় মূর্তি যদি কোরাল গারো লাগায় বয়ে থাকে, হে ওই তো বাংছে। আমরা বড় খোদা জীবনে সহে দেহে না, বাংবো কেমনে? তাই নাকি বলা হয়? আমরার বড় খোদা কানে শুনে না, আমরার বড় খোদা কথা কইতার, এটা আমার বুঝে আসে না। মুসলমান, আচ্ছা আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম এবার বললেন, এই খুদার ইবাদত করে লাভ কি? যিনি 7 আসমান 7 জমিন সব কিছু সৃষ্টি করছেন, তোমাকে আমাকে সৃষ্টি করছেন, সেই খুদার ইবাদত না করে এই দেবদেবীর ইবাদত করো কোন কারণে? তখন নমরুদের সিদ্ধান্ত নিল, আগুনের গর্ত বানাইল,
আগুন জ্বালাইলো। ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের মধ্যে সুন্নতি লেবাস, এই পোশাক সহ আগুনের গর্তের পারে দাঁড় করানোর পরে ইবলিসে আইসা ডাক দিয়া ক, নমরুদ, ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে যেই জামা পরা, এই সুন্নতি জামা সহ ফালাইলে আগুনের গর্তে নাও পারে। এক কাম করো, এই কাপড় খুললা লাও, উলঙ্গ করো। বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল আসছে, আয়েশা বললেন, ও আল্লাহর খলিল, আমি জিবরাইল, বলেন এক মুহূর্তে নমরুদের 14 গোষ্ঠীরে দুলিশাত করে দিন, আপনি হলে অনুমতি দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নমরুদ সহ 14 গোষ্ঠীরে ধ্বংস করতে তোমার মতো জিবরাইলের সাহায্য আমি চাই না, আমি সাহায্য চাই মহান আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহর সাহায্য চাই। এই জন্য দুনিয়ার কোন পীরের কাছে সন্তান চাওয়া যাবে না, দুনিয়ার কোন পীরের কাছে ধন দৌলত চাওয়া যাবে না। পীরে কিছু করার ক্ষমতা রাখে না, একমাত্র দিনের পথ দেখাইতে পারে যদি হক্কানি পীর হয়। জোরে বলুন ঠিক কিনা? আমি শুনছি আর কি, এক পীর বছরে একবার গোসল করে। বছরে কয়বার? ওর ডাম দিয়ে 1 ডাম পানি লাগে, ডামে 1 ডাম পানি। এই ফিরে ডামের পানি দিয়ে গোসল করে, এই গোসলের পানি বোতল বইরা মুরিদানেরা বরকতের লাগি বাড়িতে আনে। কন্যা নাউজুবিল্লাহ। আচ্ছা, কন্ত ফিরের বিশেষ বিশেষ কিছু জায়গা আছে না নাই? এই জায়গা বিজাইছিনি, এই পানি বরকতের লেগে আন্তত খাচ্ছর নম্বর 100। ঠিক কিনা? জোরে কন, আরো জোরে কন। আমার বন্ধুরা আমার, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের ওই সুন্নতি লেবাস পাঞ্জাবি খোলার জন্য যখন তারা টানা হেসরা লাগাইল, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, এতক্ষণ পর্যন্ত আপনার কাছে কিছুই বলি না। আল্লাহ রাব্বুল আলামিন এখন আমার শরীর থেকে জামা খুলে ফেলতেছে, আমি কেন লা ইলাহা ইল্লাল্লাহ বলি? আল্লাহ আপনার কথা কেন বলি? ওগো আল্লাহ, আমার জামাটাই না ফেসরে ছিঁড়ে ফেলতে আছি। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনার সাহায্য চাই প্রভু। আল্লাহ রাব্বুল আলামিন, ওগো আল্লাহ, আপনি দয়া করে মায়া করে আমার হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন অমনই তখন তিনি ডাক দিয়ে বললেন, এরে জিবরাইল, আবার খলিল ইব্রাহিমের জন্য জান্নাতের পোশাক লইয়া যাও। সুবহানাল্লাহ। আমার শ্রদ্ধাভাজন, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার গৌরব, অষ্টগ্রামের সুসন্তান, আমাদের মাতার তাজ, আমার মাতার তাজ আল্লামা জুনাইদ আল হাবিবি সাহেব দামাত বরকাতুহুম, তিনি আমাদের মাঝে তশরিফ এনেছেন। আমি আপনাদের সামনে যে আয়াত করেছিলাম, এই আয়াতের সারমর্ম মোটামুটি যদ্দূর বলছি, ওদ্দূর ভিতরে আমরা সবাই যেন আমল করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আমরা যে যেখানে আছি সবাই প্যান্ডেলে বসে পড়ি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।